নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে সকালবেলা বাসি কাজকর্ম করে স্নান টান করা হয়ে গেছে, তো মেয়েকে স্কুলেও দিয়ে এসেছিলাম। এই এখন স্কুল থেকে নিতে এসছে। আজকে একটু প্রজেক্ট ছিল বলতে কি, এই যে দেখো সবার হাতের ছাপ নিয়েছে, হলুদ থালায় হলুদ জল গুলিয়ে সবার হাতের ছাপ নিয়ে এটাই হচ্ছে আর কি ফটো তুলেছে, এটাই। তো এখন যাবো শাশুড়ি মার বাড়িতে, ওই জন্য আর কি তাড়াহুড়া সব কিছু। এখন মেয়েকে নিয়েই শুতে চলে যাবো মার বাড়িতে, ওই জন্য একবার রেডি হয়ে বেরিয়েছি। মেয়ে একদম অস্থির হয়ে গেছি। বাড়িতে মার বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। মার রান্নাবান্না হয়ে গেছে, আমিও কিছু বাসন ধুয়ে আসলাম। মা আবার বাসন ধুতে গেছে, কড়াই ছিল, লাস্টে রান্নাটা নামালো। সবার খাওয়া হয়ে গেছে। বাবা গেছে মেয়েকে নিয়ে মন্দিরের দিকে, ঘরে এত গরম, মন্দিরের দিকে গেছে। জায়গাটা খুলে দিই, বিশাল পরিমাণে গরম পড়েছে, ভীষণ পরিমাণে গরম পড়েছে। নিজে দেখে একটা মাদুর পেতে আমি একটু পাখা চালিয়ে, ছোটো পাখা চালিয়ে নিয়ে শোবো। বাড়িতে পাখা নিয়ে এসেছি, এখন হিমশিম খাচ্ছি গরমে। টিপটা পরেছিলাম, মুখ মুছেছি, এত টিপ চলে গেছে আরেক জায়গায়। তো বাবা গেছে মেয়েকে নিয়ে মন্দিরের দিকে, ঘরে এত গরম, তাই খেয়ে দিয়ে মন্দিরের দিকে নিয়ে গেছে। আবার সকালবেলা কাজে গেছিলো, এখন আর কাজ নেই। হ্যাঁ, যাই হোক, চলো ব্যাগ ক্যামেরা করে দেখাই। আমার শাশুড়ি মা রান্না করেছে, আমি আজকে করিনি কিছুই। ঠিক আছে, চলো দেখাই। এদিকে আছে ভাত, এদিকে করেছিল মোচার তরকারি মাছের তেল দিয়ে, আলু দিয়ে। আর এদিকে হলো, এটা কী বলো তো, মোচা, মোচা বলছি, এঁচড়। মোচা তো দেখালামই। মাছের মাথা দিয়ে এঁচড়ের তরকারি, জাস্ট মানে দারুণ হয়েছে খেতে। আমি তো খেয়েছি ভাত আমরা। আর এটা করেছে, এটা এখনও খাওয়াইনি, দুপুরের জন্য করেছে মাছের ঝোল, কাতলা মাছের, কাঁচকলা আলু দিয়ে এঁচড়। আর হলো মোচা দিয়ে খাওয়া হয়েছে। মাছের ঝোল দুপুরবেলা সবাই খাবে। ঘেমে দেখো কি অবস্থা, জল পড়ছে রীতিমতো। চলো পরে আসছে, ঠিক আছে। এখন একটু পাখা চালিয়ে বসি, আমি আর পাচ্ছি না, মাকেও বলবো এসে বসতে। তারপর হলো সকালের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া সব হলো আর কি। তারপরে এই যে মা এখন আম মেখেছে, তো সেটাই খাচ্ছিলাম আর কি। তো অল্প একটু বেঁচে রয়েছে, তারপরে মনে পড়লো তোমাদের তো দেখালাম না, দারুণ হয়েছিল আম মাখাটা খেতে। তো এইদিকে এখন আমরা সন্ধ্যেবেলা আর কি টিফিন করছি, চা বিস্কুট। মেয়ে ওই যে চা মুড়ি খাচ্ছে, সেটাই খাইয়ে দিলাম। এই যে এখন শুধু মুড়ি, আমিও চা খেলাম। তারপরে বাড়িতে চলে এসেছি রাত্রেবেলা, এসে না বালিশ বানিয়েছে দুটো, এই একটা আর একটা দেখাচ্ছি। মেয়ের জামা কাপড় সব আর কি ছোটো হয়ে গেছে, সেই জামা কাপড় এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিয়েছি, বালিশ হয়ে গেছে। এইগুলো কিন্তু পিলো কভারে ঢুকালেই কিন্তু বালিশ হয়ে যাবে। বুধবার, আজকে হলো বুধবার, এখন বাজে 8:30। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। চলো, সকালে আশিপাশি কাজকর্ম সেরে, দেখো রান্নাও অলমোস্ট কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। যেমন ধরো, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। বসিয়েছি হলো শাক। তো এই যে একদমই অল্প একটু, এটা কিন্তু কেনা না, আমাদের এখানেই হয়েছে ডাঁটা শাক। ডাঁটাও হয়েছে, ডাঁটা তুলিনি, ডাঁটার থেকে সব শাকগুলো কিছু শাক তুলে নিয়ে এসেছি। তুলে নিয়েছে, এই যে এখন শাকটা রান্না করছি, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা রান্না করছি। আর এদিকে হলো ওই যে ডাল সেদ্ধ করেছি আম দিয়ে, টক ডাল হবে। আর এদিকে কিন্তু আমার ভাতও নামানো হয়ে গেছে। ক্যামেরাটা পুরো ঝাপসা ঝাপসা হয়ে গেছে। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, জ্বালাইনি, জ্বালাবো। এদিকে আমরা চা খেয়েছি, বর চা খেয়ে চলে গেছে কাজে। এদিকে তো শাক ডাল আর হবে উচ্ছে আলু ভাজা, দুটো উচ্ছে আছে। এখন গাছের থেকে উচ্ছে পাততে যাব। মেয়ে উঠে গেছে, মেয়েকে এখন মুখ ধোয়াবো। দেখি শাক দিয়ে যদি ভাত খায় তাহলে ভাত খাই দেবো, আর না হলে দুধ বিস্কুট খেয়ে যাবে, যেটা ভালো লাগে। মানে আবার খিচুড়ি স্কুলে পাঠাবো। উচ্ছে ভালোই হয়েছে, ছোটো থাকতেই পচে যাচ্ছে, এই একটাই আর কি সাইজে বড় হয়েছে। বাপরে, বাদ বাকি সব হচ্ছে এই ছোটো ছোটো, এখন না তুলে নিলে না পোকা হয়ে যাচ্ছে। দেখো একদমই ছোট ছোট। আর আছে, আরেকটা পেলাম।
সেদিনকে তুলেও ভাজা করেছে, ওই জন্য বেশি নেই সেটা আমিও জানি। ওই জন্য ঘরে দুটো রয়েছে মিলিয়ে দেখো ছোট থাকতেই পচে গেছে, পেকে গেছে, দেখো পচেও গেছে, দেখেছো এইটুকুনি সাইজ নেই আর। আচ্ছা দুটোই ছিল, সেদিনকেও কটা তুলে ভেজেছি, আজকাল বেশি নেই। এই বড়টা যদি না তুলি এখন, এই বড়টার পরে আর পেতাম না, পোকা ধরে যাবে। কি করবা মা? সোনা মা উঠে গেছে, উঠছে। তো মায়ের বাড়ির থেকে এসে তো ভিডিও করিনি, তাই চলে এসছে আর কি পরের দিনের ভিডিও শেয়ার করতে। তো মেয়েকে এখন শাক ভাতটা খাইয়ে স্কুলে পাঠাবো, তারপরে স্কুল থেকে আসবে, আবার দিদা আসার কথা আছে আজকে। হেভি খেতে খাও। তো দিদা এসে অনেকক্ষণ হয়েছে, আমি স্কুল থেকে আসলো, স্নান করালাম, এখন ওর বাবার সাথে ডাল খাচ্ছে। ভাত খেলো 2 গরস। আর দিদা খেলো চা, দিদা ভাত খায়নি এখনো, পরে খাবে বললো, পরে। স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, কি করবো নিজেই ভাবছি, ইচ্ছা করছে না এখন খিচুড়ি, ভাত খিচুড়ি খেতে, যা গরম পড়েছে। এখন মেয়ে আম খাবে, ওই জন্য 2 গরস ভাত খেতে বলেছি, ভাত খেয়েছে। দেখি আম কাটবো এখন। আম এনেছে, আঙুর এনেছে দিদা, এটাই দেখে এখন কেটে দেবো, মেয়েকে খাবে এখন। ডাল খাওয়ার কি চোট বাবা আর মেয়ের। টক ডাল না, গরমে টক ডাল খেয়ে আরাম। কি হয়েছে কানে? তো এইদিকে আমি দিদা খেতে বসেছি আর কি। তো ডিম ভেজেছিলাম, কারণ আজকে তো দিদা আসবে, আমি ভাবিও নি, হঠাৎ করে দিদা এসছে আর কি। তো ওই জন্য রান্নাবান্না তো সেমন করিনি, কালকে পটল বাটা ছিল সেটাও খেয়েছি আমি আর দিদা মিলে, আর ডিম ভাজা করেছি। আর বাকি যা রান্না করেছি সেগুলো তো শেয়ার করেইছি। অনেকক্ষণ পরে আসলাম, ওদিকে মেয়ে ঘুমিয়ে গেছে, দিদাও শুয়ে রয়েছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমশা খেয়ে গেল, আর হলো আমরাও খাওয়া হয়ে গেছে আমাদের, তোমাদের কিছু শেয়ার করলাম। বরমশা আবার বিকেলবেলা আসবে, এসে দুপুরের খাওয়াটা পরে খাবে। গাছের থেকে 4টে লেবু পেয়ে দিদাকে দিয়ে দিলাম, দিদা বাড়ি গিয়ে খাবে কোন। লেবু হয়েছে অনেকগুলো, আমিও বাড়ি মানে ছিঁড়ে ছিঁড়ে আমরাও খাই। বরমশাইকে শরবত করে দিলাম, মেয়ে একটু খেলো, বাবা একটু খেলো শরবত, দিদা আর খায়নি। এই তো দিদাকে শুধু আর কি তরকারি ডাল দিয়ে, মানে ভাজা ডাল দিয়ে খাওয়ানো যায় বলো, হঠাৎ করে এসছে, তো ওই জন্য আমি তো আজকে মাছের কোনো সরঞ্জামও করিনি। ভাবছিলাম দিদা যদি আসে, মানে দিদা যদি মানে আসতো, তাহলে আর কি যদি জানা থাকতো আর কি, তাহলে আর কি মাছ আনাতাম একটু। দিদা যেহেতু বলে আসেনি না, ওই জন্য আবার ডিম নিয়ে আসলাম দোকান থেকে, অত বেলাতে মাছ করবো কই বলো, ওই জন্য ডিম এনে ডিম ভেজে দিলাম। এখন আবার কাজ নিয়ে বসবো, পলার কাজ নিয়ে বসবো, বিশাল পরিমাণে গরম পড়েছে, ঘরে মেয়ে ঘুমাচ্ছে, দিদাও শুয়ে যাচ্ছে, তাই ভাবলাম বাইরে এসে তোমাদের সাথে কথা বলি। কি মনে হচ্ছে এইখানেই বসে থাকি, উপরে আম গাছ, নিচে বসতে দাঁড়াতে বিশাল আরাম, হাওয়া দিচ্ছে একটু পুরপুর করে হালকা হালকা, বিশাল আরাম লাগে। চলো ঘোরাঘুরি করলে তো হবে না। দিদা আবার আম নিয়েছিল, সেগুলো আবার কেটেছিলাম, ভিডিও করা হয়নি তখন। আম, লিচু, তারপর মানে লিচু তো আমার ঘরেই ছিল, আমটা নিয়ে এসেছিলো, আর আঙুর ফলও নিয়ে এসে আঙুর ফল রেখে দিয়েছি, সবাই আম লিচু এসবই খেলাম। একটা লেবু ছিল সেটাও কেটেছিলাম, এগুলোই খাওয়া হয়েছে। আর গাছের থেকে তো টুকটুক করে পড়তেই থাকে আম, দেখি ওই বেলা যদি মা বাবা কেউ একজন আসলে 2টো আম দিয়ে দেবো, গাছ পাকা আম, যে দেখাও দেখি 2টো দিয়ে দেবো। রয়েছে এই মনে হয় 4টে না 5টা মতন রয়েছে, দিয়ে দিলে অসুবিধা নেই, পরে তো আবার পড়বেই বলো গাছ থেকে, এই একটা পরে কখনো, এই একটু আগেও একটা আম পেলাম আবার।
আগের বছরের মতো না, এবছর অত আম হয়নি, এবার একটু কমই হয়েছে। আগের বছর তো গাছ পুরো ভরে, মানে গাছের ওয়েট নিতে পারছে না, এরকম পরিস্থিতি ছিল। সামনের বছর মনে হয় না আরাম হবে, 2 বছর পর পর হলো তো। আর একটা হিমসাগর গাছ, আম গাছ তো 1 বছর পর পর আম হয়, সেই জায়গায় এবছর 2 বছরই হয়েছে। চলো পরে আসছে, এখন কাজ করে নি। কতগুলো পেয়ারা পেরেছে, মেয়ে আবার বোতলটাও ফেলে দিয়েছে। কম পেয়ারা, এখানে কি ডাসা ডাসা পেয়ারা হয়েছে গো দিদা, ওটা মাহা করবো এখন। সবই তো পেকে গেছে, পাকা পেয়ারা আবার আমার ভালো লাগে না। সবই পেকে গেছে, এটাই একটু শক্ত আছে। এই এরকম সাইজ নেই গো, সবই পাকা। এই দুটোই কাঁচা শুধু, এইটা তো ছোট, এটা তো কোষ্টে। তারপরে এই পেয়ারা মাখা করলাম আর কি, কাসুন্দি লঙ্কা আর কি নুন এগুলো দিয়ে ভালো করে মাখলাম, সবাই মিলে খাবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবারও দেখাবে। আজকের মতো সবাইকে টাটা।